আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের 18 নম্বর স্কুল রয়েছে বলছে নোনা হাই স্কুল এইচএস 142 নম্বর পেজে। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটি। একের দাগের প্রশ্ন বলছে 3/4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়। 3/4কে ভাগ করে দেবো আমরা, 3 দিয়ে গেলে 4 দিয়ে যাবো, 3কে যাচ্ছে না দশমিক বসালাম 0, 3 7কে 4 7কে 28, আর এটা 2 বসালাম 0, তাহলে কত হবে 4 5-এ 20 মিলে গেল। এটা হচ্ছে কত 0.75, মানে হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে পরের প্রশ্ন 0.01 ইন্টু 0.1 সমান কত। 0.01 ইন্টু 0.1 মানে হচ্ছে এই দশমিকের জন্য দুটো শূন্য, এখানে দশমিকের জন্য একটা শূন্য, তাহলে উপরে 1 1 গুণ করলে একই হয়, আর এখানে হচ্ছে 100 সঙ্গে 10 গুণ করলে 1000 হবে। তাহলে একটা সংখ্যা আছে, এখানে 3টে শূন্য আছে, আমাকে 3টে সংখ্যা করতে হবে, তাই বাম দিকে দুটো শূন্য নিলাম, তাহলে দুটো শূন্য দশমিক বলছে 0.001, এটা উত্তর অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 42 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম। আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান হচ্ছে 100 ডেকাগ্রাম, তাহলে 4200 মানে 4200 সমান কত হবে, এটা গুণ করে দেবো আমরা, তাহলে এটা কত হবে অপশন নাম্বার সি 4,20,000, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে এক অংশ সমান কত শতাংশ, এটা হবে 100, অপশন নাম্বার ডি। শুদ্ধ আবৃত দশমিকটি হলো কোনটা, এটা হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন লুডোর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ, এটা হবে কি ঘনবস্তু ঘনক। দুটি বিন্দু দিয়ে মোট কটি রেখা সরলরেখা অঙ্কন করা যাবে, একটি। এরপর দেখো বিদ্যুৎ দাগের একটা বলছে গুণফল নির্ণয় করো। 0.325 ইন্টু 0.2, এটা যে গুণ করি কি হবে দশমিকের জন্য, এখানে দশমিকের জন্য একটা দুটো তিনটে শূন্য বসবে, আর এখানে হচ্ছে একটা, তাহলে গুণ করলে ওপরে কত হচ্ছে দেখো 650, এখানে হচ্ছে কত 10,000, একটা শূন্য কাটলো তাহলে 65, আর একটা 1000, তাহলে 1 2 3 তিনটে শূন্য বসবে, 0.065। পরের প্রশ্ন বলছে 1.2/5 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করো। আমরা প্রথমে ভেঙে নেবো, এটা ভাঙলে 5 বসবে, 5 একে 5 আর 2 7, 7/5 অংশটিকে শতকরা প্রকাশ করলে পাই 7 ইন্টু 100, 7 ইন্টু 100/5, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 7 দুগুণে 14 মানে 140%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.16, 6-এর উপর হচ্ছে পৌনঃপুনিক, 0.16 মানে হচ্ছে 16 বসবে, মাইনাস এখানে একটা দেখো দশমিকের ডান দিকে একটা ঘর আছে, আর যেটা পৌনঃপুনিক ছাড়া এটা হচ্ছে 1, তাহলে 16 মাইনাস 1 মানে হচ্ছে 15, আর নিচে হচ্ছে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, একটা সংখ্যার জন্য 0, তাহলে 15/90 মানে 1/6। পরেরটা বলছে ভাগ করো, বলছে 651.2 ভাজিত 4, এটা দশমিক ভাগ করবো, 4 দিয়ে গেলে 4 একে 4, 2 এটা 5 বসালাম, তাহলে 4 6 24, 1 1, 4 দুগুণে 8, এটা 3, আর এটা হচ্ছে কত 2 না বললাম 4 32, মানে 32 মিলে গেল। উত্তর কত হলো 162.8। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5-এরটা মানে ঊর্ধ্বক্রমে সাজাও। এটা 12.132, তা 12.38, আর হচ্ছে 12, আর হচ্ছে 12.139, এটা করলে কি পাবে, ছোট থেকে বড় সাজাতে বলেছে, সরি বড় থেকে ছোট থেকে সাজাতে বলেছে, তাহলে 3 আছে মানে 38, তারপরে হচ্ছে 12.139, তারপর হচ্ছে 12.132, তারপর হচ্ছে 12। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শতকরা হারকে ভগ্নাংশে পরিণত করো। 75% আছে, 75% মানে 10%-এর জন্য 100, 75/100, 25 কাটে 3 25, আর 4 25, 3/4। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3-এর দাগের 1-এরটা কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, মানে হচ্ছে গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো 306 ভাগ করলাম 810কে, 2 দিয়ে গেলে 612, বিয়োগ করলে 198, 306 নামলো, 1 দিয়ে গেলে 198, বিয়োগ করলে 108, 198 নামলো, 1 গেলে 108, বিয়োগ করলে 90, আবার এখানে 108 নামলো, তাহলে এখানে 1 দিয়ে গেলে হচ্ছে 90, তাহলে এখান থেকে 90 18, এই 90 এখানে নামলো, 5 18 90, মানে 18 মিলে গেল। তাহলে 18কে আবার 22 14 দিয়ে যাবো, 1 দিয়ে গেলে 18, বিয়োগ করলে 4, 1 2 দিয়ে গেলে 36, 5 4,
আর 3 8 54 মানে হচ্ছে 3 123, মানে এখানে উত্তর কত হবে? মিলে গেল, উত্তর হবে 18। গসাগু হবে কত? 18। পরে প্রশ্ন দেখো কি বলছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, তাই বলছে আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মধ্যে 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে কতজন স্কুলে উপস্থিত হয়েছে? মোট ছাত্রছাত্রী হচ্ছে 1230 জন, মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত ছিল, মানে 1230-এর 20% মানে 1230 ইন্টু 20/100, 0 কাটলো, তাহলে 123 ইন্টু 2 মানে 246 জন। উত্তর। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে 15.77 বিয়োগ 2.25 ভাগ 4, এটা বিয়োগ করলে হবে 13.52 ভাজিত 4, এটা ভাগ করলে হবে 3.28 মিটার। পরের প্রশ্ন বলছে সরল করো 45.85 বিয়োগ 6.29 যোগ 15.06, এটা ভাগ টোটাল হচ্ছে 5 দিয়ে ভাগ। প্রথমে আমরা দেখো এটা যোগ করলাম, ওটা হবে 21.35, আর এটাকে আমরা বিয়োগ করলে হবে 24.05, এটা ভাগ করলে হবে 4.90, এটা উত্তর।